হ্যালো ফাউন্ডার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফাউন্ডার্স, কিছু আপডেট সবার অবশ্যই জানা উচিত, অনেকেই জেনে গেছেন। তো আমি আবার পয়েন্ট টু পয়েন্ট আপডেটগুলো দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে বলি যে 360তে আমাদের অ্যাসার ছিল, 360 নয়, এটা হচ্ছে কর্পোরেট মিটিং একটা হিসাবে করা হয়েছিল। সেখানে যে আপডেটগুলো দিয়েছে মেনলি সেটা হচ্ছে যে এখন কিভাবে আমাদের অনপেসিভ কোন পর্যায়ে আছে সেগুলো নিয়ে। সবার আগে বলি যে আমাদের ডোমেন আমাদের ডোমেনে যে ডোমেন যে প্রসেসটা ছিল, ডোমেন যে আমাদের আশা কথা ছিল, বা আমরা সবাই আমাদের নিজস্ব ডোমেন হবে। তো অনেকদিন কোনো এই ডোমেন সম্বন্ধে কোনো নিউজ পাইনি, আপডেট পাইনি। তো লাস্ট দিন আমাদের অ্যাজ স্যার বললো এটা একটা অনেক লম্বা প্রসেস ছিল, অনেক লিগ্যালিটি ব্যাপার ছিল, ভেরি লং 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 প্রসেস, যেই প্রসেসটা অলরেডি কমপ্লিট করে ফাইনালি সম্পূর্ণ ডকুমেন্টেশন কমপ্লিট হয়ে গেছে, যেটা হচ্ছে ডোমেনের জন্য। এবং এটা খুব তাড়াতাড়ি আমাদের সামনে সেটা আমাদেরকে তুলে দেওয়া হবে ডোমেনের জন্য। ডোমেন মানে কি? ধরুন আপনি একটা কোনো ওয়েবসাইট বানাবেন, হুম, যেমন youtube.com বা google.com। এই এরকম ওয়েবসাইট বানাতে গেলে আপনাকে আগে ডোমেন নিতে হয়। সে ডোমেনটা কোথায় পাবেন? যেমন গোড্যাডি, কিছু কিছু সাইটে, বিগ রক, এরকম কিছু না সাইট আছে যাদের থেকে আপনি ইসে করতে পারেন, ডোমেন পারচেস করতে পারেন। হুম। তো সেরকমই ডোমেন আমাদের একটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে ডোমেন। তো ডোমেনটা লোকে কেন কিনবে? কারণ আমাদেরটা এটা চিপ, মানে সস্তায় ভালো কোয়ালিটি এবং ফিচারযুক্ত আমাদের ডোমেন হবে। ওকে। তো ডোমেনটা খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসবে। ওকে। তো এই ডোমেন আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাছে তুলে দেওয়া হবে। ওকে। এরপরে কানেক্ট কানেক্টে কিছু কিছু ফিচার্স অ্যাড, নতুন নতুন অ্যাড হবে খুব তাড়াতাড়ি। যেমন ধরুন অ্যাড করা হয়েছে কিছু, যেমন হোয়াইট বোর্ড, হোস্ট কো হোস্ট দুজনেই হোয়াইট বোর্ডকে ইউজ করতে পারবে। আহ, এরপরে আপনার যেমন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, নয়েজ ক্যান্সেলেশন, এই ধরনের আরও ভালো ভালো কিছু আপডেট ফিচার্স খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবে আমাদের কানেক্টে। ওকে। তো কানেক্ট ডে বাই ডে খুব তাড়াতাড়ি কিন্তু মানে ভাইরালও হতে যাচ্ছে। ওকে। তো কানেক্ট নিয়েও কিছু পয়েন্ট অফ ভিউ বলেছে আমাদের কানেক্ট। এরপরে যেটা মেনলি আরেকটা বলেছে সেটা হচ্ছে যে উই জাস্ট লঞ্চ এআই এআই ক্লাউড কম্পিউটিং সিস্টেম। এটা কি জিনিস? এটা এমন একটা টেকনোলজি যেটা ক্লাউড বেস কম্পিউটিং সিস্টেম, যে ক্লাউড বেস কম্পিউটিং সিস্টেম দ্বারা আমাদের কানেক্ট চালিত হবে বা চালিত হচ্ছে। ওকে। এটা জাস্ট আমাদের লঞ্চ করেছে। এটা হচ্ছে একটা মানে এর বিষয়ে আমি ডিটেলস আরও পরে বলবো। ইআই বেস ক্লাউড কম্পিউটিং সিস্টেম যার দ্বারা চালিত হচ্ছে আমাদের কানেক্ট। এটা জাস্ট খুব তাড়াতাড়ি লঞ্চ মানে করা হলো, যেদিন আমাদের স্যার মিটিং এসেছিলো তার আগের দিন বা দুদিন আগে লঞ্চ করেছে। ওকে। এটা আমাদের ফাউন্ডারদের যদিও এটা আহ, মানে কোনো জানার দরকার ছিল না, তবুও স্যার আমাদেরকে এটা জানিয়েছে। ওকে। গেল। ওকে। এরপরে আমাদের একটা নতুন একটা আমাদের অন পেসের আন্ডারে একটা নতুন একটা কোম্পানি, যেমন মিডিয়া একটা কোম্পানি, সেরকম একটা কোম্পানি, নতুন একটা কোম্পানি তৈরি হচ্ছে। অলরেডি এটা কাজও হচ্ছে। কী রকম কাজ? যেরকম ধরেন আপনি কোনো একটা ব্র্যান্ড প্রমোশন করতে যাচ্ছেন, কোনো ইভেন্ট করতে যাচ্ছেন, কোনো মিটিং করতে যাচ্ছেন, কোনো আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতে যাচ্ছেন, তো এই ধরনের কোনো কাজ আপনি অন পেসিভের সেই কোম্পানি থেকে করাতে পারেন। কোম্পানির নামটা কি, নাম এখন আমাদের বলেনি। সেই কোম্পানিটা আপনার হয়ে কাজ করবে ফির বিনিময়ে। ওকে। যেখান থেকে আমাদের রেভিনিউ জেনারেট হবে। ওকে। তো এটা অলরেডি কাজ করছে। নামটা আমাদের বলেনি, নামটা পরবর্তীতে আমাদের সামনে শেয়ার করে দেবে স্যার। ওকে। তো খুব ভালো। আহ, আমাদের যে দিক থেকে রেভিনিউ আসে আমাদের সবই ভালো আমাদের, তাই না? এরপরে আছে মিডিয়া। মিডিয়া কি? এটা আমরা মিডিয়া শুনেছি, এবার মিডিয়া এটা আবার কি? আবার মিডিয়া হচ্ছে একটা এআই ব্রাঞ্চ, মানে এআই টেকনোলজি ব্রাঞ্চ খোলা হবে মিডিয়ার আন্ডারে। বিভিন্ন কান্ট্রিতে হয়তো ব্রাঞ্চ খুলবে, এবং এই ব্রাঞ্চতে যারা এমপ্লয়ি থাকবে, যারা এআই ইঞ্জিনিয়ার থাকবে, তারা এআই সম্বন্ধে প্রেজেন্টেশন করবে সবার সামনে। এআই কী জিনিস, এআই কীভাবে, না? তো এইভাবে ছোটো ছোটো ব্রাঞ্চ খুলছে, কিছু কিছু খুলেও গেছে, আরও পরবর্তীতে খোলা হবে। ওকে। তো এই ছিল কিছু আপডেট। আরও আপডেট রয়েছে, সেটা বলি আমি আপনাকে। যেটা হচ্ছে যে উম, বাংলাদেশ
বাংলাদেশ সম্বন্ধে স্যার বলেছেন যে বাংলাদেশে এখন সব কিছু আন্ডার কন্ট্রোলে রয়েছে এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশের জন্য আলাদা কিছু এমন কিছু আনা হবে যেখান থেকে ওরা তারা সাবস্ক্রিপশন করতে পারবেন। ওকে, এবং আহ, এটা খুব ভালো বাংলাদেশের জন্য একটা খবর। এরপরে আছে যেটা যে অনেকেই প্রশ্ন করেছিল যে আহ, ধরুন আপনার আপনার সাবস্ক্রিপশন বাই করেননি। ওকে, তো আপনার নিচে যারা আছে তারা বাই করে নিয়েছে, তাহলে আপনার যে কমিশনটা সেটা ক্রেডিট ওয়ালেটে চলে যাচ্ছে। ওকে, কিন্তু ক্রেডিট ওয়ালেটে ইনিশিয়ালি ক্রেডিট ওয়ালেটে যাচ্ছে, কিন্তু যখন আপনারটা অ্যাক্টিভেট হবে তখন সেই ক্রেডিট থেকে আপনার এটা উইথড্রল ওয়ালেটে চলে আসবে অটোমেটিক্যালি। এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আবার বলছি, ধরুন আপনার সাবস্ক্রিপশন এখনো হয়নি, আপনার যে ডাইরেক্টর রয়েছে সে সাবস্ক্রিপশন বাই করে নিয়েছে, তাহলে তার ইনকামটা আপনার ক্রেডিট ওয়ালেটে চলে যাবে। এবার যখনই আপনারটা অ্যাক্টিভেট হবে তখন ওটা ক্রেডিট থেকে উইথড্রল ওয়ালেটে অটোমেটিক্যালি চলে আসবে। এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু জায়গা নেই। ওকে, এরপরে বলি হচ্ছে আহ, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ট্রাফিক অ্যালোকেশন। অ্যাজ বলেছে ট্রাফিক অ্যালোকেশন আমাদের আপনার 16 তারিখের পরে ট্রাফিক অ্যালোকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা হচ্ছে 16 তারিখ বলে 16 তারিখ না, এমন মানে ডেট আগে পিছিয়ে হতে পারে। হ্যাঁ, যে তো ধরে চলুন এই মাসের শেষ নাগাদ হয়তো আপনারা ট্রাফিক পেতে পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, যেভাবে স্যার বললো। কারণ এক্স্যাক্টলি ডেট স্যার কখনো এইভাবে বলে না কি তার না আবার নেগেটিভ ছড়াবে। হ্যাঁ, আবার অনেকে আমাকে বলতে পারে যে আপনি তো 16 তারিখ বললেন এখনো ছাড়ো না। তো সেইভাবেই বলা আছে 16 তারিখের পরে এই মাসের শেষে যে কোনো সময় ট্রাফিক অ্যালোকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হলে যখন আপনারা জানতে পারবেন, সেটা হবে কিভাবে, ডেট আর টাইম হিসাবে। মানে যে যেদিন ফাউন্ডারশিপ নিয়েছিল সেই ডেট আর কোন টাইমে তার মানে কোন টাইম ডেট অ্যান্ড টাইম হিসেবে মানে অ্যাক্টিভেশন হয়েছিল, মানে ফাউন্ডারশিপ নিয়েছিল সেই হিসেবে অ্যাক্টিভেশন করা অ্যালোকেশন করা হবে। এবং নতুন কাস্টমার যারা রয়েছে, যারা কাস্টমার, তাদেরও কেউ ট্রাফিক দেওয়া হবে। ওকে, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। এটা যখন হবে তখন সবাই জানতে পারবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের পে কার্ড, যেটা অন পেসপের ডেবিট কার্ড যেটা বলা হয়, পে কার্ড প্রায় রেডি। খুব তাড়াতাড়ি হয়তো আমাদেরকে এটা প্রোভাইড করা হবে ইন্ডিয়ার জন্য, ভারতীয়দের জন্য। এই কার্ড দিয়ে আপনি সমস্ত যে কোনো কমিশন আপনার এখানে উইথড্র করতে পারবেন, যে কোনো এটিএম থেকে শপিং করতে পারবেন, রিচার্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এবং আপনি অন বেসিস থেকে চাইলে আপনি আনলিমিটেড মিলিয়ন থেকে বিলিয়ন টাকা রোজগার করতে পারবেন, কারণ অনপেসিভ হচ্ছে একটা লিগ্যাল কোম্পানি, অথেন্টিক কোম্পানি। ওকে, তো যেহেতু লিগ্যাল অথেন্টিক, এখান থেকে আপনি আনলিমিটেড রোজগার আপনার হিসেবে আপনি করতে পারবেন। আর এটা আমাদের ইন্ডিয়ার ইকোনমিতে এফেক্ট পড়বে, মানে ইন্ডিয়ার ইকোনমি গ্রো করবে, কারণ আমরা ডলার রোজগার করব, ডলারটা আমরা ইন্ডিয়াতে ভাঙাবো, তাই না? তো এটাই বলেছে স্যার যে আপনারা চাইলে আপনাদের ইকোনমিকে গ্রো করতে পারেন। ওকে, এরপর হচ্ছে যে প্রায় 3,000+ আইডি এখন পেন্ডিং রয়েছে, যেটা এখনো অব্দি অ্যাক্টিভ হয়নি, মানে যে একটা ফেল্ড হয়েছে, পেন্ডিং হচ্ছে। তো সেগুলোর উপরে কাজ হচ্ছে, খুব তাড়াতাড়ি সেগুলো অ্যাক্টিভেট করা হবে। ওকে, এরপরে আমাদের ইউকে মানে বিভিন্ন কান্ট্রিতে, ইউকে, লন্ডন, বিভিন্ন জায়গাতে আমাদের ডেটা সেন্টার হচ্ছে, আরও হবে রিজন ওয়াইজ। ওকে, এরপরে আসি উইথড্রলে। উইথড্রল যেগুলো রয়েছে সেগুলো আপনি যদি চান যে আপনি ক্রিপ্টোতে করেছিলেন, আপনি ব্যাংকে নিতে চান, তাহলে আপনি সাপোর্টে মেল করে ওটাকে এডিট করে ক্যান্সেল করে আবার নতুন করে উইথড্রল করতে পারেন। আর যদি কিছু না করতে হয় তাহলে সেটা সেইভাবেই রাখবেন। উইথড্রল আমাদের খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। এরপর আর একটা জিনিস যেটা বলবো, সেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে অনেকে ফ্রড করার চেষ্টা করছে। কীরকম? ধরুন আপনি ক্রেডিট কার্ড দিয়ে অ্যাক্টিভেট করেছেন। ওকে, কার্ড দিয়ে অ্যাক্টিভেট করেছেন, ওখানে ইউজ করছেন, কিন্তু ইউজ করার পরেও আপনি কিন্তু ব্যাংকে ফোন করে বলেছেন আমার এটা ফ্রড হয়েছে, আমার এটা পেমেন্ট চলে গেছে। তো সেক্ষেত্রে অন পেসিফিক যে গেটওয়ে আছে সেখান থেকে যখন এটাকে রিভার্স হয়, যেমন ব্যাংকে আপনি ফোন করলেন যে টাকাটা আমার ফেরত নিয়ে আসা হোক, অথচ আপনি কিন্তু পেমেন্ট করেছেন কার্ড দিয়ে। হুম, তো সেই ক্ষেত্রে অন পেসিভের কিন্তু রিভার্সের জন্য পার ট্রানজেকশন বা পার কেসে $400 করে চার্জ করতে হয়। তাহলে ভাবুন, যদি এরকম 1,000 কেস গিয়ে থাকে কোম্পানির কাছে, তাহলে কত টাকা কোম্পানিকে বেয়ার করতে হবে লস। তো এরকম যারা করছেন তাদের সাবধান করেছে স্যার আমাদের, যে তাদের চিহ্নিত করে তাদের আইডি এবং পার্মানেন্টলি অনপেসিভ থেকে ব্লক করা হবে। তো সাবধান যারা এই ধরনের কাজ করছে বা করার চেষ্টা করছে। ওকে, তো এই ছিল কিছু বেশ আপডেট আমার কাছে, যা পয়েন্ট অফ ভিউ থেকে আমি পেয়েছি। তো
যদি ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।